আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমা রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলিমিনারি হিসাব বিজ্ঞান বিভাগ 2023 সালের পরীক্ষার্থী 26 সালে অনুষ্ঠিত হবে তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, আপনাদের পরীক্ষা খুবই নিকটতম। এমত অবস্থায় শেষ মুহূর্তে শর্ট সিলেবাস এবং শর্ট সাজেশনের ব্যবস্থা করেছি। তো চলুন আমরা আমাদের সাজেশনটা দেখে আসি। প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছে, পরীক্ষার ভিতরেও ক্লাস নেওয়া হবে। প্রত্যেকটা অধ্যায় থেকে ফরম্যাট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখানো হচ্ছে। আপনারা আমাদের সাথে ক্লাস করতে পারেন। প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করে দেওয়া হবে। সিলেবাসে সম্পূর্ণ কমপ্লিট করা লাগবে না আপনার, মোটামুটি একটা ভালো রেজাল্ট করার জন্য যা দরকার আমরা সেটা তৈরি করে দেবো। তো আসুন আমরা সাজেশন দেখে আসি। প্রথম সাবজেক্ট আমরা এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা 41-25-03 এটা দেখব। আজকের ক্লাসে আমরা এটা দেখব। আর এনজিওটা প্রথম যে পরীক্ষার হবে এনজিও সেটা আমরা পরবর্তীতে দেখাবো। তো এখন আসুন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা খুবই সহজ, এখানে A+ পাওয়া যাবে। কারণ পরীক্ষায় আপনার 8টা প্রশ্ন আসবে বি পার্টে আর 8টা থাকবে সি পার্টে। এই 8টা প্রশ্ন আসবে, 8টা অধ্যায় কিন্তু আপনার সিলেবাসে দেওয়া হয়েছে। প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন আসবে। মজার বিষয় হলো আপনার এখান থেকে অনলি 5টা প্রশ্ন আনসার করতে হবে। আর সেই 5টা প্রশ্ন কোন অধ্যায় থেকে করবেন এটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে। যে 5টা অধ্যায় আপনি সলভ করবেন ওই 5টা অধ্যায়ের ভিতরে কোন ফরম্যাট থেকে অঙ্ক আসবে, কোন অঙ্কটা ইম্পর্টেন্ট, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি প্রতিদিন রাতে ক্লাস নিচ্ছি। আমাদের সাথে যোগাযোগ করুন। এই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে, হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিতে পারেন বা মেসেজ করতে পারেন। তো আসুন, এখানে আমাদের 2 নম্বর অধ্যায় খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বি পার্ট এবং সি পার্ট দুইটা প্রশ্ন পাবেন। 3 নম্বর অধ্যায় বি পার্ট সি পার্ট দুইটা প্রশ্ন আসবে 3 নম্বর অধ্যায় থেকে। 4 নম্বর অধ্যায় বি পার্ট এবং সি পার্ট দুইটা প্রশ্ন পাবেন এই 4 নম্বর অধ্যায় থেকে। 5 নম্বর অধ্যায় রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং, খুবই সহজ এবং ছোট একটা অধ্যায়। এখান থেকে বি পার্ট এবং সি পার্টে দুইটা প্রশ্ন আপনি কমন পাবেন। আচ্ছা, বাজেটারি কন্ট্রোল, এটা অধ্যায়টা বড়, এখান থেকেও আপনি বি পার্ট সি পার্ট পাবেন। তবে যদি আপনি এটা না করতে চান তাহলে ওটা স্কিপ করেন। সহজ অধ্যায় হচ্ছে আপনার 7 নম্বর, ছোট একটা অধ্যায় ফ্লেক্সিবল বাজেট, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখান থেকে আপনি বি পার্ট এবং সি পার্ট দুইটা প্রশ্ন পাবেন। এরপরে আরো সহজ আছে আপনার স্ট্যান্ডার্ড কস্টিং, এখানে 4টা ফরম্যাট আছে, অনলি 1 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক আসবে। 3টে ফরম্যাট আপনি বাদ দিবেন, 1 নম্বর ফরম্যাটটা করবেন এই স্ট্যান্ডার্ড কস্টিং। এখান থেকে অনলি 3টে বা 4টে অঙ্ক করলে দুটো অঙ্ক কমন পেয়ে যাবেন। তো এই 8টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন আসবে, সেখান থেকে অনলি 5টা প্রশ্ন সলভ করতে হবে। যদি আপনার 60টা অঙ্ক মিলে যায় তাহলে আপনার তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ আপনার প্রায় A+-এর কাছাকাছি। প্রত্যেকটা সাবজেক্ট এভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রতিদিন ক্লাসে দেখানো হচ্ছে। তো আপনি আমার চ্যানেলটা ভিজিট করেন, দেখেন আমি কিভাবে অঙ্ক করাই। অঙ্ক সহজ হয় কিন্তু স্যারেদের কারণে। স্যার যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারে ছাত্রদের কাছে খুবই ইজি হয়ে যায়। আর স্যার যদি এটা সহজভাবে উপস্থাপন না করে, যদি সুন্দরভাবে না দেখায়, তাহলে ছাত্রদের কাছে অনেক কঠিন হয়ে যায়। মনে হয় যেন সিলেবাস অনেক বড়, না, সিলেবাস তো অনেক ছোট। সেটা স্যারেদের টেকনিকের কাছে। আপনি আমার চ্যানেলটা ভিজিট করে অন্যান্য চ্যানেলগুলো দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় গেলে আপনি সহজে অঙ্ক শিখতে পারবেন। আপনার এই যে টাইম আছে এখন 1 সপ্তাহের মধ্যে আপনি ভালো করতে পারবেন। একটা সাবজেক্টের জন্য আপনার অনলি 3 থেকে 4 দিন যথেষ্ট। এর পরবর্তীতে আপনার মাস্টার্স ফাইনাল ইয়ারে প্রথমে আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে ভর্তি হলে 1 সেট বই ফ্রি দেওয়া হয়। এই মুহূর্তে যারা আসবে তাদের আর বই পাঠানোর দরকার নেই, এখন আমরা PDF পাঠাই দেবো এগুলো। আমা তৌফিকুল্লাহ বিল্লাহ। এখন আসুন আমরা একটু সাজেশন ডিটেলস দেখে আসি। আমাদের বইয়ের কভার পেজটা একটু দেখাই। এই যে এই বইয়ের আমরা PDF দিব আপনাকে, যেহেতু পরীক্ষা খুবই নিকটতম এই মুহূর্তে আর বই পাঠানোর সময় থাকবে না, এখন আমরা PDF পাঠাই দেব। দেখুন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ যে 8টা অধ্যায়, এর ভিতরে প্রথম অধ্যায়টা 100% থিওরি। যারা থিওরি লিখতে অভ্যস্ত তাদের জন্য এই কয়টা থিওরি পড়লে এনাফ। 2 নাম্বার, এই যে থিওরির পেজ নাম্বার সহ দিয়ে দিয়েছি কিন্তু এখানে। প্রবলেম 1, 2, 4, 7, 8, 9, ব্যাস, ওকে, বেশি পড়া লাগবে না।
এবার আসুন 2 নম্বর অধ্যায়, এখানে থিওরি এবং ম্যাথ। তো এখান থেকে ম্যাথ আসবে, বি পার্ট এবং সি পার্ট দুইটা ম্যাথ পাবেন। আপনি থিওরি লেখার দরকার নেই, শুধু ম্যাথগুলোই করবেন। 5টা ম্যাথ করলেই তো আপনার হয়ে যাচ্ছে। এখানে যদি 4টা ম্যাথও মিলে যায় তাহলে তো এ প্লাসের কাছাকাছি থাকবে ইনশাল্লাহ। 2 নম্বর অধ্যায় থেকে আপনি যেগুলো প্র্যাকটিস করবেন সেটা এখানে আমি লিখে দিচ্ছি। এছাড়াও এখান থেকে আরো শর্ট করে দিচ্ছি ক্লাসে, যে সবগুলো করা লাগবে না। এখান থেকে আরো ভেরি ভেরি যেটা 99% ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, ক্লাসে দিচ্ছি ওগুলো। এরপর আসেন 3 নম্বর অধ্যায়, বি পার্ট এবং সি পার্ট দুইটা অঙ্ক পাবেন, সেজন্য আমাদের এই কটা প্র্যাকটিস করতে হবে। এখান থেকে আবার অঙ্ক করানোর সময় আমি আরো শর্ট করে দিচ্ছি, পেজ নম্বর সহ দেওয়া আছে। তারপরে আসুন 4 নম্বর অধ্যায়, খুবই সহজ একটা অধ্যায়। বি পার্ট এবং সি পার্টের জন্য এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। প্রবলেম 2, 3, 10, এটা 1 নম্বর ফরম্যাটে 3টা অঙ্ক, 2 নম্বর ফরম্যাটে আছে 6টা অঙ্ক, 3 নম্বর ফরম্যাটে 2টা অঙ্ক, আর 4 নম্বর ফরম্যাটে মাত্র একটা অঙ্ক করলে এনাফ। এই যে পেজ নাম্বার সহ উল্লেখ করা আছে সব সাজেশনে। এরপরে আসেন 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায়ের এই অঙ্ক কয়টা, মাত্র অল্প কয়টা অঙ্ক করলেই হবে। এছাড়াও আরো সহজ করে দিচ্ছে, আমি যখন ক্লাস নিচ্ছি তখন শর্ট করে দিচ্ছি। এর উপরে আবার একটা মডেল টেস্ট নেওয়া হবে, ওখান থেকে কমন আসবে। এরপরে আসেন 7 নম্বর অধ্যায়, হিসাব বিজ্ঞান বিভাগে যারা পড়েন আপনাদের 5টা ম্যাথ, এনজিও হাফ ম্যাথ 2টা অধ্যায় আছে ওখানে। এনজিও আমি অনেক সুন্দরভাবে গুছাই দিয়েছি, আমার চ্যানেল ভিজিট করতে পারেন। বা সব ক্লাস পাবলিক করা নেই, প্রাইভেটভাবে আমার অনেকগুলো আনলিস্টেড করা আছে, প্রাইভেটভাবে ক্লাস দেওয়া আছে। ভর্তি হলে আমি ওই ক্লাসগুলো সব দিয়ে দেবো, রিজার্ভ ক্লাসগুলো সব ফ্রি দিয়ে দেবো। এখন আসুন স্ট্যান্ডার্ড কস্টিং 8 নম্বর অধ্যায়। এখানে মাত্র 4টা অঙ্ক দিচ্ছি, 4টা অঙ্ক করলেই 2টো অঙ্ক কমন পেয়ে যাবেন। স্ট্যান্ডার্ড কস্টিং 8 নম্বর অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এভাবে সাজেশন দেওয়া হয়েছে। সাবজেক্ট অনুযায়ী আমরা ক্লাস নিচ্ছি, সেগুলো আপনারা একটু ফলো করবেন। শেষ ভালো যার সব ভালো তার। এই শর্ট সিলেবাসে শেষ টাইমে আপনারা সারা বছর হয়তো পড়তে পারেননি বা পড়েছেন ভুলে গেছেন, অথবা যেখানে পড়ছেন সেখানে বুঝতেছেন না, পাশাপাশি আমাদের সাথে যোগাযোগ করুন। আমি খুব সহজভাবে শর্টকাট করে সুন্দর করে গুছাই দিতে পারবো। আপনারা শেষ ভালো যার সব ভালো তার এই অবস্থায় এখনই যোগাযোগ করুন। কারণ একটা সাবজেক্ট যদি কোনো কারণে মিস হয় তাহলে কিন্তু একটা বছর লস হয়ে যাবে। আর কোর্স ফি খুবই কম, কোর্স ফি আমরা নামমাত্র। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।